হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজই চলে আসলাম ডেইলি ব্লগগুলো নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, সকাল সকাল কিন্তু বাবা মাছ মেরে এনেছিল নদীর থেকে। তোমরা সবাই জানো আমার কিন্তু বাড়িটা প্রায় নদীর কাছে, মানে নদীর কাছে বলছে নদীর পাশেই কিন্তু আমার বাড়ি। আর সকালবেলা উঠে যদি এরকম জাল মারতে যাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই মাছ পড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি বড় বড় চিংড়ি মাছ এবং কাঁকড়া কতটা পরিমাণে পড়েছে, বেশ অনেকটাই কিন্তু। আর দেখো, নদীর ধার থেকে জ্যান্ত জ্যান্ত মাছ মেরে এনে সঙ্গে সঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু একটা সম্পূর্ণ আলাদা। তো দেখো, আমি শুধু দেখছিলাম যে ঠিক কত বড় বড় কাঁকড়া, কত বড় বড় চিংড়ি। তো দেখো, কাঁকড়াগুলো একটু ছোট হলেও কি হবে, এখনকার কাঁকড়া কিন্তু বেশ ঘিলু আছে, খেতেও কিন্তু বেশ ভালো। আর এই যে দেখো, বাগদাও পড়েছে, লাল চিংড়ি এবং সাদা চিংড়ি, মানে সব ধরনের মাছই পড়েছে, কিছু কিছু আঁশালা মাছও পড়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু অনেকটা পরিমাণেই মাছ পড়েছে। তো নদীর মাছ খাওয়ার কিন্তু মজা একটা আলাদা। পুকুরের মাছের মিষ্টি মাছ একটা স্বাদ লাগে অন্যরকম, আর এই নদীর মাছের স্বাদ কিন্তু একটা অন্যরকম। তো আমাদের এটা হলো সুন্দরবন, আর সুন্দরবনের সুন্দরী নদীর থেকে মাছ মেরে খাওয়া। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই মিস করছো, সবাই চলে আসো। তো এইখন দেখো, এই মাছগুলোকে কিন্তু এখন কেটে রেডি করে নিয়ে এবার হবে রান্নার তোড়জোড়। তো কোনটা দিয়ে কি রান্না হয় এটাই ভাববার বিষয়। তো দেখতে পাচ্ছি এখানে বাগদার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর কাঁকড়াগুলো কামড় দেওয়ার জন্য কিন্তু বেশ হা করে আছে। তো দেখো, তৈরি করি করে কিন্তু তাড়াতাড়ি রেডি করে নিলাম। আর নিয়ে কিন্তু এদিকে দেখো রান্না হচ্ছে, কিন্তু এটা মাংস রান্না হচ্ছে। কারণ আজকে মাংস আনা হয়েছিল, তার পরপরই কিন্তু বাবা মাছ নিয়ে এসেছিল। আর মাংস কিন্তু তোমাদের দাদাভাই রান্না করছে। এই যে মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভাত। আর চিংড়ি মাছ দিয়ে, পুঁইশাকের মিঠুলি দিয়ে, কাঁকড়া দিয়ে, কিছুটা দিয়ে রান্না হবে, তার জন্যই কিন্তু মিঠুলিও কাটা হচ্ছে। এই যে দেখো, আর পুঁইশাকের মিঠুলি খাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির রাজা এখানে শুয়ে আছে দেখো। আর আমি দিব্যি বসে বসে দেখতেই পাচ্ছ কি করছি। আমার সবাই বলে না, নেই কাজ তো খই ভাজ। আমার এমন একটা বিষয়, চান করে উঠে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তার জন্য একটু রৌদ্রে বসেছিলাম। আর আজকে কিন্তু বাড়িতে হচ্ছে বিরিয়ানি। এই যে দেখো, তার জন্য কিন্তু একের পর এক সবটা রেডি করা হয়েছে। তো তোমাদের দাদাভাই এখানে আগে মাংসটা রেডি করে নিয়েছে, তারপরে কিন্তু ভাত করে নিল। এবারে ভাত দিয়ে দিল, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মাংসটা নিয়ে এবার দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। তো বাড়িতে এরকমভাবে বিরিয়ানি বানিয়ে খেতে তোমরা কে কে ভালোবাসো এটা কিন্তু অবশ্যই জানিও। বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা সম্পূর্ণ। আর খেতেও বেশ ভালো লাগে, আর জমিয়ে খাওয়া যায়। তো এই দেখো, পুরোটা কমপ্লিট হয়ে গেল, পুরো বিরিয়ানির হাঁড়ি রেডি। এবারে জাস্ট থেকে নিয়ে পাখার উপরে দেওয়া। তো ফাইনালি আমাদের বিরিয়ানি তো রেডি হয়ে গেল। আর দেখো, আমরা বেড়ের সঙ্গে সঙ্গে খেতেও বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে প্লেটে করে নিয়ে বসেও পড়েছি খাওয়ার জন্য গরম গরম বিরিয়ানি। তো বন্ধুরা, তোমরাও কে কে ভালোবাসো বিরিয়ানি খেতে? আমি জানি এমনি সবাই বিরিয়ানি প্রিয়, তাড়াতাড়ি বলে দিও। আর দেখো, তারপরে আমাদের ছিল একটা নিমন্ত্রণ বাড়ি। তো বাড়ির থেকে বিরিয়ানি খেয়ে তারপরে না গেলেও নয়, এরকম একটা বিষয়। তো তার জন্য আমরা নিমন্ত্রণ বাড়িতেও চলে আসলাম। আর এইখানে দেখো, নিমন্ত্রণ বাড়িতে এসে দেখছি এখানেও রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, সবাই তাহলে ভালো থেকো, টাটা। আর দেখো, আমরা কিন্তু নদী পার হয়ে গিয়েছিলাম, আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, তার জন্য কিন্তু এবার এই নদী পার হতে হবে। তো দেখো, আমরা তার জন্য নদীর কাছাকাছি এসে বসেই পড়েছি, আর এমন সময় খেয়া মাঝেও কিন্তু চলে এসছে।